আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। গত 14 জুলাই শেখ হাসিনা চীন সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমার বাসার পিয়ন ছিল, সেও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তার এই মন্তব্যের পর আলোচনায় আসা সেই পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে 626 কোটি 65 লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে 24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18 কোটি 29 লাখ 10,882 টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত 8টি ব্যাংকের 23টি অ্যাকাউন্টে মোট 626 কোটি 65 লাখ 18,107 টাকা জমা করেছেন এবং বিভিন্ন মাধ্যমে ওই অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়েছে। দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অর্থ অর্জন করে নিজের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একাধিক হিসাব খুলেছেন। এসব লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও জাহাঙ্গীরের মালিকানাধীন স্কাই রিয়ারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি অ্যাকাউন্টে 2024 সালের প্রথম 5 মাসে 83 দিনে 178 কোটি টাকা জমা ও উত্তোলন করা হয়েছে। আরেকটি মামলায় তার স্ত্রী কামরুন নাহারকেও আসামি করা হয়েছে। তিনি নিজ নামে 6 কোটি 80 লাখ 48,642 টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।